আমার বাপ নাই ভাই নাই। পেশার তলির মধ্যে আমার এই অর্বসন হয়েছে, এখন ক্যান্সারের দিকে দেখা দিছে। এখন আমার ডাকা নিত, আমার মেয়ে অত সামর্থ্য নাই, আমার ডাকা নিত বলে আমার কোনো তৌফিক নাই। এই জনম দুঃখিনী মা আগে নিজের পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে খাবার সংগ্রহ করে এই মেয়েদেরকে বাঁচানোর সংগ্রাম করেছিল। আজ সেই জনম দুঃখিনী মাকে বাঁচানোর জন্য মেয়েগুলো গ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। আমার পাশে যে ব্যক্তিকে আপনারা দেখছেন, আপনার মা হলে কি ভিডিওটি এড়িয়ে যেতেন? এই গতকালকে এই বোনেরা, আপনি কান্না করবেন না প্লিজ। কালকে আমার দোকানে ছিলাম না, কয় ঘন্টা বসেছিলেন? 2 ঘন্টা বসে তাকিয়েছিলেন। আমি আগে ছিলাম, খুঁজছি অনেক জায়গা পাই না, আমরা বাড়ির যাই মহের পরে দোকানে এক মুরব্বী বসে থাকো, এ আসবো তো 2 ঘন্টা বসে রয়েছি। আমি গতকালকে তাও একটা মানবিক কাজে ছুটে গিয়েছি, এসে দেখে তারা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে কান্না করছিল। এরা পরিবারে কে কে আছে? গরম কারণ নাই, আল্লাহ 3টা মেয়ে আছে, মেয়ে গরু বিয়ে দিয়ে গেলাইছি, ছোট মেয়ের স্বামী নেই, আমার ছেলে নাই, না আমার ছেলে নাই, আমার বংশের মধ্যে কেউ নাই। আমার বাবা পেশার তলির মধ্যে আমার এই অর্বসন হয়েছে, এখন ক্যান্সারের দিকে দেখা দিছে। এখন আমার ডাকা নিত, আমার মেয়ে অত সামর্থ্য নাই, আমার ডাকা নিত বলে আমার কোনো তৌফিক নাই। আমি একটু ওষুধ খাইটাই না, আমি বাবা আপনারা একটু দয়া করেন, যদি কেউ পারেন আমার একটু দয়া করেন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। স্পষ্ট, অস্পষ্ট না, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তার যদি একটা ছেলে থাকতো, হয়তো কোনো না কোনো ভাবে ঋণ ফিন করে হলো মার চিকিৎসা নিয়ে দৌড়াতো। ছেলে নাই, 2টা মেয়ে 2 পাশে বসে আছে, তাকিয়ে আছে আপনাদের দিকে, তাকিয়ে আছে আপনাদের দিকে। যদি কোনো প্রবাসী ভাই একটু হলেও হৃদয় ঘেমে থাকে, একটু হলেও যদি আপনাদের হৃদয়ের গভীরে গিয়ে লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই এদের সাথে একটু যোগাযোগ করবেন। কাজ করি গাই, আর এখন মাকে নিয়ে আপনারা দেখছেন, হ্যাঁ আমরাই 2 জনে আপনারা ছাড়া আর কেউ না, নাই। অন ফালাইতাম হারি না, কি করতাম, মাতাঙ্গর গর্ব লইছেন, কি করি ফালাই দিই মার। যতদিন আমরা মা ভয়াত আছে ততদিন চাইম জনসেবাটাই সেবা করিনি, মার দুর্নীতি দিতে মারি 10 দূর ছাড়া কোনো 1 টাকা মিলে না, 10 টাকা যদি মানুষের কাছে চাইলে পাই, নাইলে নাই। এই কান্নাটা কখন আসে জানেন? একটা পরিবার কখন ক্যামেরা বন্দী হয় জানেন? যখন দেওয়ালে পিঠ থেকে যায়। আপনার কাছে নিরীহ হয়ে গেছি ভাই, 1 প্যাকেট প্যাম্পাস কিনে দিতে পারি না, আমার কালকে টন করাই গেছে ভাই, পারি না, বেহুশ হয়ে বাইরের কাছে গেছি। আপনাকে জনগণের কাছে চাই, রাষ্ট্রে চালাবি যে আপনাকে জনগণের কাছে আমরা সাহায্য চাই, বাপ নাই ভাই নাই, আমরা দেশ বিদেশ খুঁজি খাই, বিচারি খাই, যদি আপনাকে দয়া লাগে আমার মারে কিছু সাহায্য করি, আপনাদের কাছে এটাই অনুরোধ ভাই। আমরা অস্ত্র কেন্দ্রে থাকি, আমাকে মাথায় গুজানের মতো জায়গা নাই, 10টা টাকা দিব দেন ভাই, আমাকে চাচা জেঠা আত্মীয় স্বজন ভাই কেউ নাই, মানুষের কত লোক থাকে ভাই, আমাকে কেউ নাই। সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হলো 0132089025 নাম্বারটা আমি আবারও বলছি, 0132089025 এই নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমি পুরাটা টাকা আর্নিং আমি তাদেরকে এনে দিয়ে যাব। আমার ভিডিওটা যদি মিলিয়ন হয়, আপনারা দ্রুত শেয়ার করে, অন্তত একটা শেয়ার দেন। আপনার একটি শেয়ারে হতে পারে এই ফ্যামিলিটার জন্য হেল্পের একমাত্র সেতু।